যদি ডিমগুলো খরচ হয়ে যায় তাহলে তো এরকম ছোড়া যাবে না, না? মানে প্রাক্তন সরকার, চোর সরকার ছিল, তার যে এখনও যারা রয়েছে নেতারা, মন্ত্রীরা, তাদের দিকে তো ছোড়া যাবে না। এভাবেই তো আইন হাতে তুলে নিয়ে ডিম ছুটতে হবে। আর এটাই তো মানে মোটো, মেন মোটো হচ্ছে ডিম ছুটতে হবে সব চোর সরকারের নেতাদের, মানে ডাকাত সরকাররা ডিম ছুড়বে চোর সরকারের নেতা মন্ত্রীদের। সেই জন্যই আর কি ওই কোথায় দেওয়া যাচ্ছে না, স্কুলে পাতে দেওয়া যাচ্ছে না, বাচ্চাদের পাতে দেওয়া যাচ্ছে না ডিম, স্কুলে বন্ধ করে দিতে হবে। বাচ্চারা ডিম খেতে ভালোবাসে, ডিম বন্ধ করে দিতে হবে। কারণ ওদের একটা এজেন্ডা আছে, মানে যে ক বছর সরকারে থাকবে ওরা ডিম ছুটবে। যাকে পছন্দ হবে না, যে প্রাক্তন সরকারের আছে, মমতা ব্যানার্জি চোর হোক, ছ্যাচ্ছর হোক, যা কিছু হোক, জানি না কি কি ওনার ডেফিনেশন, কিন্তু উনি কিন্তু কেউ বলতে পারবে না যে সিপিএমের কোনো লোককে অসম্মান করা হয়েছিল বা এরকম ডিম ছুঁড়ে টুড়ে মারা হয়েছিল। আসলে কেন ছুটছে, কেন দিচ্ছে না খেতে ডিম বাচ্চাদেরকে? কারণ ওই ডিমগুলো ছুটতে হবে, সেই জন্য ডিমটা বাচ্চাদের দিয়ে নষ্ট করতে চাইছে না। বাচ্চারা ডিমটা পেয়ে গেলে ডিমটা নষ্ট হয়ে যাবে, ওই ডিমটা জমিয়ে রাখবে, ডিমটা পচাবে, যাতে এই লোকজনদের ছুটতে পারে। এটা একটা মানে ট্র্যাডিশন তৈরি হয়ে গেছে, মানে কি বলবো, একটা মানে নিয়ে তৈরি হয়ে গেছে যে ডিম ছুটতে হবে, নর্মাল ব্যাপার। এটা একটা নতুন করে একটা ট্র্যাডিশন তৈরি হচ্ছে বাংলায়, যে ডিম ছুটতে হবে রাস্তাঘাটে। যাকে অপছন্দ বা যে আগের সরকার, তাদেরকে ডিম ছুটতে হবে। যদি কেউ অন্যায় করে থাকে তার জন্য তো আইন আছে। তোমরা এরকম সবাই মিলে ডিম ছোড়াছুড়ি শুরু করলে কেন? হ্যাঁ, সরকারের থেকে একটু কাজ করে দেখাও না বাবা, 5টা বছর শান্ত হয়ে অন্তত একটা বছর দেখাও, কিছু ভ্যাকেন্সি বের করো, আমরা বেকার ছেলেমেয়েরা অ্যাপ্লাই করি। সেগুলো করছো না, সেগুলো করো। ডিম ছোড়াটা কি খুব জরুরি?